আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাওয়ার মোটিফের এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। আমি এটার সম্পূর্ণ কাজ একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আজকে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুতার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এটি 3D প্যাটার্নে করা। তো প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন আছেন তারা শুরুর অংশটুকু একটু খেয়াল করে দেখবেন। তো এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 চারটি চেইন করে নেওয়ার পর আমি ফার্স্ট যে চেইন করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর একটি চেইন করব এবং যে সার্কেলটা হলো সেই সার্কেলের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 8টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এখন আমি একটি চেইন করে নেব এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 টোটাল 11টি চেইন করে নেওয়ার পর আমি একটি চেইন স্কিপ করে নেক্সট যে চেইনটা আছে সেই চেইন থেকে সিঙ্গেল ক্রোশে করব। একটি চেইন স্কিপ করে প্রত্যেকটা স্টিচে কিন্তু আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে হচ্ছে 10টি। আমার 10টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি আবারও চেইন করে নেব 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি চেইন করে নেওয়ার পর আমি একটি চেইন স্কিপ করব এবং বাকি 13টি স্টিচের প্রতিটিতে একটি করে সিঙ্গেল ক্রোশে করব।
আমার 13টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি আবারও চেইন করে নিব টোটাল 11টি। চেইন করে নেওয়ার পর আমি একটি চেইন স্কিপ করব এবং বাকি 10টি চেইনের প্রতিটিতে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার 10টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম আমার বেসের যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেটার একটি লুপের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি নেক্সট যে চেইন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টোটাল 13টি চেইন করে নেওয়ার পর আমি এখন একটি চেইন পরপর 4টি চেইন স্কিপ করে 5 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং পরের 8টি স্টিচে 8টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আমি সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং পরের যে স্টিচ আছে পরপর 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এরপর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটার সম্পূর্ণ কাজ আমি রিপিট করব। তো এর জন্য প্রথমে আমি চেইন করে নিচ্ছি 2 3 4 5 6 7 8 9 10 11 11টি চেইন করে নেওয়ার পর আমি একটি চেইন স্কিপ করব এবং পরবর্তী 10টি চেইনে 10টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও চেইন করে নেব 14টি
এবং একটি চেন স্কিপ করে বাকি 13টি স্টিচে 13টি সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেন করে নেব 11টি। এবং একটি চেন স্কিপ করে বাকি স্টিচগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আমার বেস যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এবং নেক্সট 2টি স্টিচে পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2। এরপর আমি যে মিডিলের অংশের কাজ করব, তার জন্য আমি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এরপর আমি 4টি চেন স্কিপ করে 4টি চেন স্কিপ করব এবং 5 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর বাকি 8টি স্টিচে 8টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি বেসের যে শুরুর যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরবর্তী যে আমার স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি এই যে এই স্টিচের গোড়াতে একদম স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমি যে 3টি যে একটি জোড়া করেছি এখানে হচ্ছে লিফের অংশের কাজ করব এবং এই যে মাঝে যে 8টি সিঙ্গেল ক্রোশের এবং একটা সার্কেল স্পেস করেছি সেখানে হচ্ছে ফ্লাওয়ারের কাজ করব।
তো ফ্লাওয়ার করার জন্য আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং এই যে আমার যে 4 চেনের যে একটা স্পেস আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর সেম স্পেসে আমি 12টি ডাবল ক্রোশে করব। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। ছয়টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি এই অংশে 6টি সিঙ্গেল ক্রোশে করব এবং এরপর এই সাইডে বাকি 6টি সিঙ্গেল ক্রোশে করব। এই আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 12টি। তো আমি 12টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব এবং এরপর আমি চেন করে নিব 1 2 দুইটি চেন করার পর একটি চেন স্কিপ করে পরবর্তী যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবার আমি দুইটি চেন করব, একটি চেন স্কিপ করে পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেন 1 চেন স্কিপ 1 সিঙ্গেল ক্রোশে, এভাবে টোটাল আমি 6 বার করে নিব। এরপর আমি যে শুরুর যে আমার স্টিচটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেন করে আমি সুতাটা কাট করে নিব। এখন আমি আবার সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং শুরুতে একটি স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি যে কোনো একটি 2 চেনের যে স্পেস আছে সেখান থেকে কাজ শুরু করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো স্টিচ থেকে কাজ শুরু করতে পারেন। প্রথমে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব, এরপর চেইন করে নিব হচ্ছে 1 2 3, এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4, টোটাল আমি 4টি টোটাল আমার ডাবল ক্রোশে হলো 5টি। এরপর একটি চেইন করব এবং নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে আরও 5টি ডাবল ক্রোশে করব।
5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করব এবং নেক্সট 2 চেইনের স্পেসে আবারও 5টি ডাবল ক্রোশে করব। এভাবে প্রতিটি 2 চেইনের স্পেসে 5টি করে ডাবল ক্রোশে করব এবং মাঝে 1 চেইনের একটি স্পেস রাখব। একটি চেইন করে নিলাম এবং ফার্স্ট যে আমি 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে একটি স্লিপ নট করে নিব এবং যে কোনো একটি 1 চেইনের স্পেসের পরে যে আমাদের ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একই স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর সেম স্টিচে আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। এরপর আবারও আমি একটি হাফ ডাবল ক্রোশে, একই স্পেসে একটি ডাবল ক্রোশে এবং সেম স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব, ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি লং ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি ডাবল ক্রোশে করে নিলাম, সেম স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং এরপর একটি হাফ ডাবল ক্রোশে করব, দেন একটি স্লিপ স্টিচ দিব এবং নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে করে নেব।
অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, দুইটি, একটি হাফ ডাবল ক্রোশে, এরপর একটি স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে, 1 2। এরপর স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, এরপর একটি লং ডাবল ক্রোশে করে নিব, একইভাবে আমি বাকি পেটালের কাজগুলো কমপ্লিট করে নিব। ফ্লাওয়ারের বাকি অংশটুকু একইভাবে করব। নেক্সট স্টিচে দুইটি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে করে নেব, 1 2। দুইটি ডাবল ক্রোশে, একই স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে, থার্ড নাম্বার যে স্টিচ সেখানে একটি স্লিপ স্টিচ করব এবং ফোর্থ নাম্বার স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং দুইটি ডাবল ক্রোশে করে নেব। ফিফথ নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি লং ডাবল ক্রোশে করব এবং পরবর্তী যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং সেকেন্ড স্টিচে দুইটি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে, এরপর দুইটি ডাবল ক্রোশে করব এবং লাস্ট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও একটি লং ডাবল ক্রোশে করব এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। একইভাবে আমি এই পাশেও একটি ফ্লাওয়ার করে নিব।
এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার দুইটি ফ্লাওয়ারের কাজ হয়ে গেছে। এখন এই যে মাঝখানে সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এখন এই অংশটুকুর কাজ করব। এই যে বুটিগুলো আছে এটা করার জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিব এবং একটি স্লিপ নট নিয়ে নিব। এরপর এই যে দেখতে পাচ্ছেন মিডিলের যে স্পেসটা, এখানে যে স্টিচটা আছে সেটা থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা জয়েন করে নিলাম এবং একই স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নিব একটি এবং নেক্সট যে পেটাল আছে সেটা থেকে আমি আবারও দুটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 1 চেইন, টু সিঙ্গেল ক্রোশে, one chain, 2 single crochet। one chain, two single crochet, one chain, two single crochet, one chain। আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। তো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি লিভসের কাজ করব। আমি 4টি চেইন স্কিপ করে নিলাম। চারটি চেইন স্কিপ করে নিব এবং 5 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব।
এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নেব। পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব, আমি হাফ ডাবল ক্রোশে করে ফেলেছি। তো পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং তার পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর এই যে মিডলের যে স্টিচটা আছে, একদম উপরের যে স্টিচ, এই স্টিচে আমি একটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেব তিনটি। 1 2 3, অর্থাৎ একদম আপার স্টিচে আমি তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব, পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এরপর স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করে নিব, এরপর স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। তোমার একটি লিফের কাজ করা হয়ে গেছে। এরপর আমি একটি দুইটি তিনটি চেইন করে নিব এবং এখান থেকে 5টি স্টিচ স্কিপ করে 6 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব এবং 7 নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ দিব। এর পরবর্তী যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ হাফ ডাবল ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে। আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব, সেম প্যাটার্ন এই পাশেও রিপিট করব। প্রথমে একটি হাফ ডাবল ক্রোশে, পরের স্টিচে ডাবল ক্রোশে, পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে। এর পরবর্তী দুইটি স্টিচে দুইটি স্লিপ স্টিচ দিয়ে নিব, এরপর চেইন করে নেব 3টি, এবং 5 নাম্বার যে 4টি চেইন স্কিপ করে আমার 5 নাম্বার যে স্টিচ আছে
সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, হাফ ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে। এরপর আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে করব 3টি, এরপর আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচে, ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। তো আমার 3টি লিভসের কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে নিব, এরপর আমি ট্রিপল ক্রোশে করব, 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, এরপর আবারও একটি চেইন করে নিব, 2 3 4 5, আমি 5টি চেইন করে নিলাম। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর 5টি চেইন করে নিব, এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 7টি চেইন স্কিপ করে যে 8 নাম্বার যে স্টিচটা আছে এখানে আমি একটি 8 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে স্টিচটার অন্য পাশেও অর্থাৎ 8 নাম্বার স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও চেইন করে নেব 5টি, 1 2 3 4 5, পাঁচটি স্টিচ করে নেওয়ার পর এই যে আমার সিঙ্গেল ক্রোশের মিডলে যে স্টিচটা আছে এখান থেকে আবার আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 3টি ট্রিপল ক্রোশে একসাথে করব।
এরপর একটি চেইন করে নিব। এবং এই যে লিফের অংশটা দেখতে পাচ্ছেন, সেম অংশ আমি ওই পাশেও করে নেব। 4টি চেইন স্কিপ করে নিয়েছি। 5 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে আমি একটি লিফ করে নিব। সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, এরপর আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে। দেন আবারও সেম প্যাটার্ন রিপিট, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। তো এরপর আমি আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর হাফ ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। তখন আমি এই যে মিডিলের যে লিফটা আছে সেটা করব। তার জন্য চেইন করে নিব 3টি। ওয়ান, টু, থ্রি, 3টি চেইন করে নিলাম। এরপর 5টি চেইন স্কিপ করে, অর্থাৎ 5টি স্টিচ স্কিপ করে 6 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব, এবং 7 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। এরপর 8 নাম্বার স্টিচ থেকে আমি আরও একটি লিফ বানিয়ে নিব। পর আমি আবারও 3টি চেইন করে নিব, এবং 4টি চেইন স্কিপ করে 5 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব।
নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, এরপর আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে। তো সেম প্যাটার্নটা আমি আবারও রিপিট করব। হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এখন আমি একটি চেইন করে নিব এবং 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ক্রোশের পরে যে স্টিচটা আছে সেখানে আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। এরপর চেইন করে নেব 5টি, এবং 7টি চেইন স্কিপ করে 8 নম্বর স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে অন্য পাশেও, অর্থাৎ 8 নম্বর স্টিচে অন্য পাশেও আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। যে এই পাশটাতেও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও চেইন করে নেব 5টি, এরপর আমি আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এরপর একটি চেইন করে নিব এবং এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু এটা আমি স্কোয়ার প্যাটার্ন করছি, যখন স্কোয়ারের ফ্রেমটা করব তখন আসলে এটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আমি একটি চেইন করে নিব এবং সুতাটা কাট করে দিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা ফ্রেমের অংশের কাজটুকু দেখব নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে বাকি অংশের টিউটোরিয়াল নিয়ে।